ঘুমাইলে পায়ে ধরে পড়ে থাকবা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়ে আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। এই জন্য যত নামাজ পড়া কাম হবে না, আম্মা আব্বার সন্তুষ্ট করো। সন্তানের দরেরা আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার হাত খরচ লাগতো। আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ করতা, আম্মা আব্বার জন্য 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান কি আসো হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়ে গেছে, আমার মা বাবার জন্য খাস করে আমি দোয়া চাই, আমার মা বাবার সম্পদের ভাগীদার আমি। হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন। হুজুর আমার মা নাই। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন এমন কথা বললেন? আপনি নবী কি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখান নাই? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত রে, আমি আমার প্রত্যেকটা উম্মত রে হেদায়েতের রাস্তা দেখাইছি, আমার সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতি। কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয় শুনো, আমার সকল উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর পথ মতে চলবে, আমি নবীর পথ মতে চলাফেরা করবে, আমি নবী ঘোষণা করলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর পথ মতে চলবে না, আমি নবীর পথ অনুসরণ করবে না, এরা গোমরা হইয়া যাবে। মুসলমান আমি জানতে চাই, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখ আসলে লম্বা মাছ কিনে পহেলা বৈশাখ অনুসরণ কইরা, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখে শুভ নববর্ষ গালের মধ্যে লেখে, মুসলমানও দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আটের কর্মকার্য কইরা মুসলমানের নামটাকে ডুবাইতে চায়। আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান? জোরে কোন মুসলমান না শয়তান? আল্লাহর কসম রে মুসলমানের দলেরা, মুসলমানরা কোনোদিন এই দুনিয়ার বৈশাখ পহেলা নাম দিয়া কোনোদিন গান বাজনা করতে পারে না, গালে শুভ নববর্ষ লিখতে পারে না, বৈশাখ উপলক্ষে লম্বা মাছ কিনার হরদম লাগাইতে পারে না, বড় তরমুজ কিনার হরদম লাগাইতে পারে না। মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আসো, এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে, কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যখন হয়, ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে, সাফল্যের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে। মুসলমান সফলতার দিকে যায় না। আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে, প্রত্যেকটা মুসলমান পহেলা বৈশাখে মঙ্গল না টুকাইয়া প্রত্যেকটা মুসলমান মাহে রমজান মাস সহ 5 ওয়াক্ত নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না নাই? আর জবানটা খুলা কোন দরকার আছে না নাই? নামের না কামের? এক নাম্বার দোষ, মুসলমান মুখে মুখে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ার পরে হারাম খায়। খায়নি? মাতে না খায়নি। এক নাম্বার হারাম হলো মিথ্যা কথা বইলা খাওয়া, 2 নাম্বার হারাম হইল সুদের ব্যবসা করা, 3 নাম্বার হারাম হইল একজনের অনুমতি ছাড়া অন্যজনের সম্পদ খাওয়া। বাজান আমার গভীর মনোযোগ দিবেন, সর্বপ্রথম যে মিথ্যা কথা বইলা হারাম খায়, আপনার কষ্ট হইব কোনো? আমি ওয়াজ করি অল্প, তবে চেষ্টা করি সমাজের অবক্ষয় অল্প কিছু ধরাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর মাঝে মাঝে ইউটিউবে উল্টা পাল্টা অনেক দেখা যায়, দেখবেনই তো। উল্টা পাল্টা যেটা দেখেন এটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা না, কথা কয় না? ঠিক আছে না? 2 মিনিট যেটা দেখেন এটা কিন্তু পুরা ওয়াজ না। এই জন্য আমি আমার মুসলমানদের কাছে বলবো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমার ওয়াজের সবগুলো আপনাদের ভালো লাগবে এমন না, যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে না যাওয়ার সময় খালে ফালাই দিয়ে দেবেন গা।
আমি যে এত সাধু মানুষ, আমার মুখ দিয়ে 100টা কথা আসবে, 10টা যে ভুল হবে না এটা কোনো গ্যারান্টি আমি দেই না। কারণ আমি মানুষ, আমার ভুলই হবে। ভুলটা মানবেন না যে 90টা ভালো হবে, 90টা মানবেন। 90 বাদ দিলা আমার 80% কথা ভুল, 20% কথা সত্য কথা, হক কথা। এই 20% কথা মাইনা আপনি আমল করবেন। আল্লাহ যেন আমারে আপনারে সঠিক পথের কথা শুনি না সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে বলছিলাম 6 প্রকার হারাম খাওয়ার কথা। মুসলমান দাবি করে হারাম খায়। আল্লাহর নবী কয় উম্মত শোনো রে, হারাম খায়া নামাজ পড়বা কাম হবে না, সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না, পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না, মানুষের হক মিছা কথা কয়া খায়া নামাজ পড়বা কাম হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কাম হবে না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো রে, শোনো, দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক 100 ভাগ পরিমাণ খায়, আমার আল্লাহ তাআলা 700 ভাগ মতান্তরে 700 ভাগ সম্পদ তার গলায় ঝুলিয়ে দিব। ওই বান্দা মাথা উঠাইতে পারবে না। বান্দা তখন মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হইয়া যাইব। নবী গো, 1 নাম্বার মিথ্যা কথার মাধ্যমে। বলে হুজুর মিথ্যা কথা কয় কেমনে? মনে করেন এই ফুলের দাম হলো 10 টাকা, মানলাম 50 টাকা। আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়াবাঙ্গা বাজারের মিয়া সাহেব দোকানদার বলল, ভাইজান এই ফুলটা আমার 50 টাকা কিনা, আপনি আমার লাভ দেন 10 টাকা। মিছা কথা আসেনি? নাই। 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোনো মিছা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল, ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন। হিসাব করবেন, তার একটা কষ্ট আছে। দোকানদার জানে আপনি কিনুন একটা বাটফার। কথা কয় না কেন? আপনি কিনুন এক বাটফার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাইখা মিছা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, এমন মিথ্যা কথা বইলা যারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়, আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়ে থাকে, একটা মানুষের গাছের বরই পড়ে থাকে। মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়ে যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়ে খাইয়া ফেলায়। এটা হইল 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস পড়ে। আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন 5 টাকার দেন 1 মুঠ মুখে খানি পয়ডা বেশি খান। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ওরে খাইলি তোরা ফরের হক, খাইনি খাইলি তোরা ফরের দর, জবাব দিবি কি তোরা? জবাব দিবি মাওলার দ্বারে। আরে কি হবে উপায় তোর মহাজন? ওরে মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? মাওলা যদি বিচার করে, জবাবে দিবি কি তার কাছে? বিচার হবে কর্ম অনুসারে, বলেন বিচার হবে সারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ওরে রাস্তা দিয়া গেলে পানি, জবাব দিবি তুই কি জানি? যায়নি কি পানি যায়? বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া, গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া, দেয়নি? ওরে খেরের চাদর দেয় রে তার উপরে, খের রইতে দেয়নি রাস্তা। মানে হাঁটানোর সময় মুষ্টা খেয়ে পড়ে, মুরব্বীরা হাঁটতে পারে না, রাস্তা দিয়া নরমালে হাঁটা যায়। খের দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট। ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছাইয়া দিলি তুই খেরের চাদরি, আবার তুই করলি মহাজনী। ওরে ডাক
দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে, ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে। আবার কর বড় বাহাদুরি মহাজনী, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। পরের পুকুরেতে বর্ষি ফালাইলি জগৎবাসী, খাইলি কাহার পুকুরের মাছ। পরের পুকুরেতে বর্ষি করিলি রে তুই মহাজনী, খাইলি আবার কার পুকুরের মাছ। ওরে মাছ খাইয়া করলে গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা। মাছ খাইয়া করলে গুনাহ, জবাব নিবে সারি হাব্বানা। তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম। ওরে মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে, বন্ধু বান্ধব করলি বাহাদুরি। ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা, হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জামালে আশিকা সাদ মুহাম্মদ, খেয়ালে ও বরাবাসদ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নূর নবীর দেশে যদি যাইতাম, প্রাণ ভরিয়া রোজায় সালাম জানাইতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে ভাইজান পরের হক খাওয়া, মানুষের গাছের আম দেখেন রাস্তায় পড়ে রয়েছে, ওই মানুষের অনুমতি ছাড়া খাওয়া যাইবনি? জোরে বলেন খাওয়া যাইবনি? এই জন্য বাবা কারোর হক খাইতে বড় সাবধান। আল্লাহ কয় বান্দা আমি দুনিয়ার সব মাফ করি, তবে বান্দার হকটা মাফ করি না। আল্লাহ কেন কেন কেন? আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছো মাফ আছে, রোজা রাখো নাই মাফ আছে, হজ করো নাই মাফ আছে, এটা আমার হক। কিন্তু বান্দা মনে রাখবা যেটা হাক্কুল ইবাদ আমার বান্দার হক, এটা খাইতে পারবা। একটা সরিষার দাবি যদি মাফ না নিয়া কবরে আসতে পারো, আল্লাহর কসম রে এই সরিষার কারণে তোমার সব সওয়াব নেক আমল নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা ফাতাও ছিঁড়বেন না, কারোর অনুমতি ছাড়া কারোর দোকানের কোনো জিনিস ধরবেন না, কারোর গাছের কোনো ফল খাইবেন না, কারোর একটা কোনো কিছু নিয়ে যাবেন না। এটা হারাম, এটা নেওয়া হারাম, এটা নেওয়া হারাম। যেই ব্যক্তি নিয়ে যাবে সেই ব্যক্তি হারাম কাদের অন্তর্ভুক্ত। এবার আসেন 3 নাম্বার, 2 নাম্বার হারাম গেল। কয়টা গেছে? 2টাই তো নাকি? 2টা হারাম। আপনার কষ্ট হইতেছে? এই 2টা হারামি হারাম কথাগুলো শেষ করে ওয়াজটা শেষ হইব। শুধু একটু মনোযোগ দিয়ে বসবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বাবা আমি ঈদের পরের দিনে থেকে আপনারা হাজীগঞ্জে রয়েছি। এই হাজীগঞ্জ শাহরাস্তি গতকাল কাইলাম কোনে ইন্ডিয়া বলিয়া, এরপরে ঈদের পরের দিন এলাম ও ডুমুরিয়া। আজকে এখানে আবার এখান তুন যাই আমি আবার মুনাজাত দিই, ওই যে এখানে বেলঘর। কি করার, আসি তো আপনাদের এলাকায় 17 তারিখ ইন্ডিয়া কই শাহতলি না কি একটা আছে, তো মোটামুটি চলতেছে। হারাম কইলাম কয়টা? 2টা। আপনারা কথা কন না কি? এখানে সুদখোর আসেননি কোন? তোর কইছিনি কইছি এতে যদি আজকের মাহফিল তুন যদি একবার হেদায়েত হয়ে যায় কি তোর তো বালা, আজকের মাহফিল সফল। মা কথা কই না, ঠিক আছে নি? কি রে এটা ছাড়া রাস্তা নাই? এটা মেইন রোড। কেন একবারে দিছে না করে মারার কি? আচ্ছা ঠিক আছে, যদ্দুর কেন হুজুর আমরা চালাই। একটু জোরে জোরে শুনে পড়েন আল্লাহুম্মা টান দি যাও বাবা, তাড়াতাড়ি যাও, যাই আসতে কাটের মতো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সুয়াপাড়া এলাকায় সুদখোর নাই? আছে,
সুয়াপাড়া এলাকায় হারামখোর নাই? পরের হক মাইরা খাওয়িন না নাই? বাইয়ের জায়গা দখল করে খাওয়িন না নাই? এক আইটা লাইল রে কাইটা 1 বিঘা বানাইন না নাই? আছে নি রে বাবা? আছে আছে আছে। এই জন্য বাবা শোনো, এবার আসেন 3 নাম্বার হারামখোর। ওই হারামখোর হইল এমন হারামখোর যেই ব্যক্তি টাকা দিয়া টাকা বাড়ায়। নবী গো, এই ব্যক্তির পরিচয়টা কি? কোরআনে বহু জায়গায় এদেরকে সুদখোর কইছে। আসেনি? বাদান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাদানো। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত এই হারাম যারা খায়, সুদ যারা খায়, পরের হক দ্বারা টাকার মাধ্যমে বাড়ায়া বাড়ায়া যেই ব্যক্তি সম্পদ বাড়ায়, আমার নবী কয় এর চাইতে বড় হারামখোর জগতের মধ্যে নাই। নবী গো, কেন কেন জগতের মধ্যে নাই? আমার নবী জানাইয়া দেয় উম্মতের দলেরা, এই হারাম খাওয়ার কারণে এই ব্যক্তির 1 নাম্বার শাস্তি দেওয়া হবে কি শুইনা নাও। নবী গো কি বলে? সুদখোরের 1 নাম্বার থেকে 70টা শাস্তির মধ্যে একটারে 70 নাম্বার সর্বনিকৃষ্ট যে শাস্তি, ওই শাস্তিটার নাম হইল সে তার মায়ের সঙ্গে 70 বার জিনা করলে যেই গুনাহ হইব, এই ব্যক্তি নরমাল সুদ খেলে তার আমল নামায় হে গুণ হইব। মানে সুদখোর যে আছে ওটা জান, এটা বোঝাইতে তাকবীর দি। এবার বলেন এমন সুদখোর আছে না নাই? বাবারা সহজ সরল উত্তর দিবেন। স্বামী স্ত্রী মেলামেশা করার কারণে সন্তান হয়। এখন জামাই বউ যেই মেলামেশা করে, এই মেলামেশা কোনোদিন কোনো ব্যক্তি তার মার সঙ্গে করবেনি, করা যাইবনি। করার চিন্তা মুখে অন্তরে আনা যাইবনি, যেমন আনা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি সুদ খায়, হারাম খায়, পরের হক খায়, টাকা দিয়া টাকা লাগায়, বলে ভাই সাহেব 10,000 টাকা হাওলাত নিছ, এই হাওলাতের টাকা ফেরত দিবা, বলে এমনি ফেরত দেওয়া যাবে না। কয় মাস রাখবা? বলে 3 মাস। 10,000 প্রতি মাসে 1000 আছে না নাই? বন্ধুরে, এটা হইল সুদ। এই সুদের কারণে আল্লাহ তাআলা আপনারে জাহান্নাম দিব। শুধু জাহান্নাম না, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামে দিব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ওই সুদের কারণে হাবিয়া নামক জাহান্নামে শুধু দিবে না, ওই জাহান্নামের মধ্যে দিয়ে যখন কোন সুদখোর বলবো, আল্লাহ আমার তো বড় পানির পিপাসা পাইছে, আমার তো একটু পানি খাইতাম মন চায়, আমার আল্লাহর ফেরেশতারা গরম লোহার গরম পাত্রের মধ্যে কইরা অন্য জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ফুরাইছে। ওই জাহান্নামের রক্ত ফুসগুলা সুদখোরের আইনা দিব তিনাতুল খাবাল, বলে বান্দা খাও। বলে আল্লাহ এটা তো পানি না, এটা তো খাওয়া যাবে না। এরে বান্দা, দুনিয়াতে পানি খাওয়ার কাম করে আইছো না, পানি খাওয়ার কাম করে আইলে পানি খাইতা, পানি খাওয়ার কাম করে আইলে কবরে কাউসারের পানি পাইতা। তবে তুমি দুনিয়াতে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের হক খাইছো, টাকা পয়সা বানাইতে বানাইতে এমন বানান বানাইছো, দুনিয়ার কোন কাজের দিকে খেয়াল রাখো নাই, আল্লাহর রাস্তার মধ্যে দানের কত খেয়াল রাখো নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, শুনো রে, তাহলে এখন তোমার কবরে যাওয়ার পর জাহান্নামীদের ফসা রক্ত আর ফুস খাওয়া লাগবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সুদকারী সুদবেক যেই ব্যক্তি খায় তার শাস্তিটা কি? নবী কয়, শুননা তো 70 নাম্বার শাস্তি। ওই ব্যক্তি সুদ খাওয়ার কারণে যখন অন্ধকার কবরে যাইব, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার শরীরের চামড়াগুলা একটা তাজা ছাগলের বাচ্চার শরীর থেকে চামড়াগুলা ছিঁড়া নিতে যত কষ্ট হইব, একটা সুদখোরের মরণের যন্ত্রণা তত কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে তার রুহুটা নেওয়ার সময় ওই সুদখোর ব্যক্তির আরে ছাগলের কাঁচা চামড়া জীবিত ছাগলের গাও থেকে টাইন্না টাইন্না ছিললে যেমন কষ্ট লাগে, ওই ব্যক্তির মরণের সময় রুহুটা নেওয়ার সময় তত কষ্ট পাইব। নবী গো, কবরে
মরে যাওয়ার পর শাস্তিটা কি হইব? বলে শান্তি নাই রে, শান্তি নাই, গেলে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে যাবে। নবী গো, আমি তো সুদ খাই না, আমি গরিব মানুষ, মাঝে মাঝে চলার জন্য সুদের উপরে টাকা নেওয়া লাগে, সুদ খায় না দে। আল্লাহর নবী কয়, খাওইন না বেটার যে শাস্তি, দেউইন না বেটার সমান শাস্তি। ও আপনি বুঝছেন, খালি আর কেউ বুঝেন আপনারা ঠিক নাই। হ্যাঁ, কিচ্ছুই তো না। তাহলে সুদ খাইলে যে শাস্তি যদি দেয়, কথা কয় না, কথা কন আপনারা, আমার কি পছন্দ হয় না আপনারা? কেন তাই তো এরপরে কি আর আপনি আইনা নাই, যদি মরি যাই এরপরে আর পাইবেন কো? একটু কথা কইেন বাবা। ছোট মানুষ মনে হয়, কেন দাড়ি তো ওঠে না হুজুরের এখন, মোটামুটি গতবার তো আয়াও ছিল না, এখন তো আসে। ওদের নিচে দিয়ে কমেন্টস করে, এটা হোম সেভ করে, মানে আমি কেমনে বুঝাইতাম যে আর দাড়ি ওঠে না। আল্লাহ কবুল করতে আমিন কোন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। যে ব্যক্তি সুদের উপরে টাকা দেয়, যে ব্যক্তি নেয়, দুইজনের সমান অপরাধী। হুজুর আমি খাইও না, দেইও না, আমি এলাকার বড় ভালো মানুষ, মুরব্বী সর্দার মানুষ। হুজুর অমুক ব্যক্তি তার স্বাস্থ্য বাইরে 3 লাখ দিতে বিদেশ যাওয়ার লাগা সুদে, আমার নিচে সাক্ষী হিসাবে। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি শাহেদ সাক্ষী, এই ব্যক্তিও সমান অপরাধী। হুজুর আমি সাক্ষী হইছি না, আমি এলাকার শিক্ষিত বিদায়, যে দলিলদার মধ্যে স্ট্যান্ডার ভিতরে সিগনেচার দিছে, ওদের আমারে দিয়ে একটু লেখাইছে। নবী কয়, লেখাই না রহমান পরিমাণ শাস্তি। নবী গো, খাইলে যেই গুণা, দিলে সেই গুণা, সাক্ষী হইলে সেই গুণা, আবার লেখলে সেই গুণা। নবী গো, আমরা তো সুদের গুণাগুলা কান্দে লইতাম চাই না। নবী কয়, খানা ছাড়ো ইয়া রাসূলুল্লাহ, চলতাম পারি না। বলে হুজুর ব্যবসা করবার লাগা সুদের উপরে কিস্তিতে টাকা লই, এটা জায়েজ হইব নি? হারাম। বলে হুজুর হারাম কইতাম কেমনে? আমি তো আমার ফুতের রিক্সার মিশুক কিনা দিছি, টং টং কিনা দিছি, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া। আমি বলবো যুবক ভাইয়েরা, এই সুদের টাকা দিয়া ব্যবসা কইরা লাখপতি হইবা, কোটিপতি হইবা, শান্তি নাই। আসেনি? শান্তি নাই। প্রয়োজনে বাজারে ছোট্ট একটা দোকান দিয়া চা বেচবা, কথা কয় না, প্রয়োজনে হকারি করবা রাস্তায় রাস্তায়, তবুও এমন কর্ম করবা না যেটাতে হারাম আছে। তিন নাম্বার গেল। 4 নাম্বার, ওই ব্যক্তি হারাম খোর, যেই ব্যক্তি তার ভাই ভাতিজার জমি মাইরা খায়, এলাকায় দখল করে খায়, তার জায়গার লগে আরেকজনের জায়গা, আগে ক্ষেতের লাই দিয়া বেঙ্গারি দিয়া ক্ষেতের মাঝখান থেকে ধান আনা যাইতো, এখন আডনো যায় না। হ্যাঁ, আজকে কেউ আসা কমন ফোর্সে মানুষের হক মারিয়ে ডরে 3খানা দিতে কেন আসো ভরসা। আর বংশে একজন এমন কজাটা, এটা নেউন না ভাই না, আমার দাদার দিন হক আর কি, নেউন না ভাই না দিয়ে লাইছে কি জবাব দিব? এই ফরের হক খাওয়াইন না ব্যক্তি, মানুষের জমি মাইরা খাওয়াইন না ব্যক্তি, এটার ফিরা কবরে। আল্লাহর নবী কয়, এই ব্যক্তির শাস্তি হইল তার কবরটা যতটুক, সেই পরিমাণ শাস্তি তারা হাসরের ময়দানে দেওয়া হবে। কবরের মাটি দ্বারা তারা ডাইন দিক থেকে সাফ দেওয়া হইব, ডান দিকের মাটির সাফ খাইয়া ডান দিকের ফাজরের হাড্ডিটা ভাঙ্গা বাম দিক দিয়ে বাইরে হইব, বাম দিক থেকে সাফ দিলে বাম দিকের হাড্ডিটা ভাঙ্গা ডান দিক দিয়ে বাইরে হইব। আক শব্দ করবো, লাভ হবে না। ফুতেরে দিয়া দাও তুমি হারাম টাকা কামাই কইরা, এই ফুতে তোমার 1 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে মনে রাখবো না। হুকুর কথা মানে কেন মনে রাখবো নি? এজন্য সাবধান বাবা, পরের হক খাওয়া যাবে না, দখল করা যাবে না, মানুষের টাকা পয়সা মারিয়া খাওয়া যাবে না। বলে হুজুর এই কথা থেকে আরো কিছু শোনায়া দেন। শোনেন বাবা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী, যে সাহাবী প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস সাহাবী, ওনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনছেন নি? কথা কোন শুনছেন নি? ওরে আবু বকর সিদ্দিক ভালোবাসলো এই পাগলেরে, বলেন আবু বকর সিদ্দিক ভালোবাসলো ওই পাগলেরে,
ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। না গাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আসে গো মুমিনের। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। না গায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। হায়রে কালো হাসি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আসে গো মুমিনের। বাজানো হযরতে আবু বকর সিদ্দিক হইল ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম একজন পানের কলিজার টুকরা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আবু বকর সিদ্দিক ওনার সামনে ডাকলেন। ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আমার কলিজার টুকরা মাইয়া, আমি তোমারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। আপনারা তো সবাই এটা যুগের হালে জানেন, মাইয়ারা বাপরে একটু বেশি মোহাব্বত করে, বাপ ও মাইয়ারে বেশি একটু মোহাব্বত করে। ও বন্ধু শুনেন শুনেন রে, কারণ এই মাইয়াটার ভালোবাসার কারণ হইল আল্লাহর নবী কইছে, যার ঘরে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তার একটা জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। তবে মাইয়াটা নামাজি হওয়া লাগবে, পর্দাশীল হওয়া লাগবে, মাইয়াটার আপনি তেমন ভাবে মানুষ করা লাগবে। মাইয়া বানাইছেন একটা কেমন জানি কুজাত কোম্পানির পাতলা কাপড় পরাইয়া, ঘুমটা সারা চুল ছেড়ে দিয়া আপনার মাইয়া দোয়া ভাঙ্গা বাজারে যায়, প্যারাডাইজে যায় কফি খাইবার। আছে না নাই বাজানো? আল্লাহর নবী ওই মাইয়ার কথা কইছে, যেই মাইয়াটা পর্দা করে, যেই মাইয়াটা নামাজি, যেই মাইয়া জামাইয়ের কথা শুনা চলে, যেই মাইয়া শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দরভাবে চলে। হে আমার শুয়াপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর নবী কয়, কোন মহিলা যদি ৬০টা কাজ করতে পারে, ১ নাম্বার নামাজ পড়া, ২ নাম্বার পর্দা করা, ৩ নাম্বার পর্দা করার পরে রোজা রাখা, ৪ নাম্বার স্বামীর খেদমত করা, এই ৬০টা কাজ যে মহিলারা করতে পারে, নিশ্চিতই মহিলারা জান্নাতি। আর আমরা মা বোনেরা নামাজের প্রতি বড় উদাসীন। কথা কয় না কেন? এই নামাজের প্রতি উদাসীন। টিভি দেখতে তার বড় ভালো লাগে, রাত্রবেলা কোন সিরিয়াল বাদ পড়লে সকালবেলা কাজ আদায় করে। মা গো মা, এগুলা না কইরা এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো। পর্দা করবো দূরের কথা, দেবরের মুসলমানের ভিতরে দেবর লইয়া নাচে, দেবরের গায়ে হলুদে স্টেজে উইটা চুল ছেড়া দিয়া কত সুন্দর হলুদ লাগায়। আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গন্ধ পাইতা না।
মারা গো আল্লাহর দোহাই লাগে পর্দার অন্তরালের মধ্যে প্রবেশ করো। আমার নবী কয় যেই মহিলার 40 জন পুরুষ মানুষ দেখবো ওই মহিলা কোনোদিন জান্নাতে যাইতো না। কয়জন পুরুষ মানুষ? 40 জন। বলে হুজুর আমার বউরে তো 40-এর বেশি দেখছে, আমার মারে তো 40-এর বেশি দেখছে, আমার মাইয়ারে তো 40-এর বেশি দেখছে। নবী কয় একটা মহিলারে 40 জন পুরুষ মানুষ দেখলে ওই মহিলাটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের দরজায় লেখা থাকবে আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এবার আপনার কাছে সিদ্ধান্ত, আপনার মারে যদি বেড়াইত মানুষে দেখে, আপনার বউ যদি বেফরদা ভাবে আপনার ভাইয়ের সামনে বন্ধুর সামনে যায়, আপনার বউ যদি বাজারে যায় বেফরদা ভাবে, আপনার বউয়ের কারণে আপনি জাহান্নামে যাইবেন। হুজুর বুঝলাম না, আল্লাহর নবী রহমতের নবী কয় একটা নারীর কারণে 4 প্রকার বেড়াইত জাহান্নামে যাইব সর্বনিম্ন। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় কোন বাপ মাইয়া জন্ম দেওয়ার পরে ওই মাইয়ারে যদি বাপটা ফর্দা না করায় ওই মাইয়ার বাবা মাইয়ার সঙ্গে দুজকে যাইব। আমার নবী কয় কোন মাইয়ারে বেফরদা ছাড়ার কারণে বাপে দুজকে যাইব। শুধু এটা নাকি, এখানে আপনারা যারা আছেন আপনাদের যাদের বই কষ্ট করি দন লাগবে কেন কি কর কিটা মাই হইলে খালি জান্নাতি কেন সাফা দিবারি বই করে সাফা কোবালাই ব্যাকরে খবর মাই হইলে জান্নাতি। কোন মাইয়া এটা আগে একটু শুনতে হইব। মা আয়েশা সিদ্দিকার মতো মাইয়া, মা ফাতেমার মতো মাইয়া, কথা কোন ঠিক কি না? হাতুনে জান্নাত মাগো, হাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। মা ফাতেমা কি বেফরদা ছিল? মা ফাতেমা কি স্বামীর অবাধ্য ছিল? মা ফাতেমা কি কখনো বেনামাজি ছিল? মা ফাতেমা কি দুনিয়াতে কোনোদিন রোজা ভাঙছে? ও বন্ধু, তাইলে কেন আমরার মা বোনেরা এগুলা করে? মা গো মা শুনে নাও বাবারা, আপনাদেরকে বলে দে। তাহলে 1 নাম্বার, কোন মাইয়ার যদি বাপে পর্দা না করায় ওই মাইয়ার বাবা দুজকে যাইব। কারণ মাইয়া বেপর্দার কারণে দুজকি, মাইয়ার সঙ্গে মাইয়ার বাবা দুজকি। এখানে যারা আছেন আপনাদের যাদের বোন আছে, আপনার বোন যদি পর্দা না করে, আপনি ভাই হইয়া যদি বোনকে পর্দা না করেন, আল্লাহর নবী কয় ওই বোনটা পর্দা না করার কারণে ওই বোনটা বেপর্দার কারণে দুজকে যাইব। ওই ভাই যদি বোনকে পর্দা না করায় বোনের সঙ্গে ভাইও দুজকে যাইব। এখানে যারা আছেন আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে একটা মায়ের সন্তান, আমরা তো সব মায়ের সন্তান, আমরার মার যদি আমরা পর্দা না করাই, আমরার মা যদি বেপর্দা চলে, আল্লাহর কসম আপনার মা বেপর্দা চলার কারণে দুজকে যাবে। আপনি সন্তান, আপনার মায়ের সঙ্গে দুজকে যাইবেন। এখানে যারা আছেন বিয়া করছেন, আপনারা যারা আপনাদের বউদেরকে পর্দা করান না, মোটরসাইকেলের পিছনে বসাইয়া পাতলা শাড়ি পরাইয়া আপনার বউরে নিয়া দোয়া ভাঙ্গা বাজার দিয়া, ওই যে কি ব্রিজ না কয়টা কিটা গন্ধপুর বেড়া বেড়া খেয়াঘাট নি, ও খেয়াঘাট আপনি গেছেন নি বাবা আমার। আপনারা যারা আপনাদের বউরে পর্দা করান না, বউরারে বেপর্দা চালায় এমন বেড়া আসেনি? সুরাফারা একবার সব ভালো মানুষ, বেপর্দা ঘুরায় না। আরে বেপর্দা কেমনে হয় শোনো। তুমি তোমার বউরে আদেশ করো তোমার ছোট ভাইরে ভাত বেড়ে দেওয়ার লাগিয়া, কয়নি দিবা না, এটা তোমার ছোট ভাইয়ের মতো। আর আল্লাহর নবী কয় আল্লাহর কসম রে ও জগতের মানুষ শুনে নাও, একটা বাবির জন্য তার দেবর ছোট ভাইয়ের মতো না, তার দেবর হলো কালসাফের মতো। কালসাফ কামড় দিলে যেমন মানুষ মারা যায়, একটা দেবরের সামনে বাবি গেলে এমন মারা যাওয়ার মতো। হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয় শুনো রে জগতের মানুষ, এই দেবরটা বাবির জন্য গায়রে মাহারাম, গায়রে মাহারামের সামনে যাওয়া মহিলাদের জন্য হারাম। আর তোমার বেডি দেবরের সামনে যায় তো যায়, তোমার বন্ধু বান্ধবরে বাড়িতে দাওয়াত দিয়ানো, তোমার বন্ধু বান্ধবের নাস্তা দিবার লাগা শরবতের গ্লাস গুলা লইয়া তুমি সামনে ভাড়া আসেনি কিটা এই আত্মীয়রে আর আপনার বাড়িতে জায়গা দিবেন না, কথা কেন কেন? যে আত্মীয় বউরে ফর্দা করাইলো কব হা গলে আত্মীয়রে বাড়িতে জায়গা নাই, ঠিক আছে নি বেআই হাগল কেন? বাজারও গেছি খরচা করে চলি আইছি, আর আত্মীয় দরকার, আর আত্মীয় দরকার, আর আত্মীয়কে আর বাদ দিবনি, কথা কয় না দিব
এখনই কোনো বাগান আমার এবার মনোযোগ দেন। মা বোনের জন্য একটা টপিক দিয়ে গেলাম, মা বোনরা একটু মনোযোগ দিয়ে আবার শুই না, যদি ভালো লাগে আমল করবেন। কারণ আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। আপনি যদি দুজকে যান আমার কাছে ভালো লাগবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আম্মুজিরা একটু মনোযোগের সাথে শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার মাইয়ারে বড় ভালোবাসতাম। মাইয়াটা কেমন মাইয়া শুনেন, যে মাইয়ার জামাইর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি ওই বউডারে মুহাব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী, সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মা আয়েশার আদর করে ডাকতো হুমায়রা। আর আপনার বউরে একটা জিনিস আনতে দেরি হইতে কোন অমুকে জি গাইলাইনি। আমার নবী কয়, তোমরা তোমাদের মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। মা বাবার নাম ধরে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি হইলাম মহিলাদের বাবা। হুজুর কেন? তাহলে মহিলাদের মা বাবার নাম ধরে গালি দিতাম না। তা আপনার মুখে তো লাগিয়া থাকে মুখ মারানি জি। হুজুরে জানে তো, আমি জানি না তেমন না। তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেরিয়ে তার বেড়াইতে কাজে রাখলে এতটা গালাগালি করে এটি শুনি না। এটা কয় না কেন? বেড়াই বেরিয়ে গালি দিতে সাবধান। তাহলে বেড়াই বেরিয়ে মা বাবার নাম ধরে গালি দেওয়া যাবে? যাবে। আল্লাহর নবী কয় কেন? আমি নবী হইলাম মহিলাদের বাবা। মহিলা গো শোনা, এতক্ষণ ওয়াজ তোমরার বিপক্ষে গেছে, এখন তোমরার ওয়াজ তোমরার বড় পক্ষে যাইতেছে। নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না। আপনি আপনার বউয়ে পানি টানতে দেরি হইতে ঠাস করে সটফোনা মারেন। আল্লাহর নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে আঘাত করবা না, কারণ আমি নবী তোমাদের আকর্ষণ তোমাদের স্ত্রীর মুখের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম নবী আর কি করব মহিলাদের ব্যাপারে। আমার নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে রাখবা। নবী বুঝতে পারলাম। আমার নবী কয়, স্ত্রীদেরকে মাঝে মাঝে তোমরা আদর যত্ন করে খেলাধুলা করবা তাদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, স্ত্রীদের প্রতি আমাদের আর কি হক আছে? আমার নবী ডাক দিয়া কয়, স্ত্রীকে যখন তুমি এত সুন্দর করে রাখবা, এবার তোমার হক না, এবার হক হলো তোমার বউয়ের। ওগো মা বোনেরা, স্বামীর সঙ্গে গরম ভাষায় কথা বলবেন না, স্বামীর সঙ্গে উচ্চ কণ্ঠে কথা বলবেন না। স্বামী যে কথা বলবে ওই কথার উপর আপনি অন্য কোনো কথা বলবেন না। যদি এমন ভাবে বুবার মতো স্বামীর সঙ্গে চলতে পারেন, আল্লাহর কসম আপনাকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। আর বর্তমান জামানায় বেড়াইতে রাতে বেরিয়ে মার খাই একমাত্র থোতার দোষে। মনে হয় ওদের হাদিয়াটা তে পুরাটা দিছে। বাবা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়। আর এই লাইনের ওয়াজ করলাম না, এবার ডাইরেক্ট না আয়েশা সিদ্দিকার ওয়াজে যাই। কষ্ট হইতেছে আপনারা? ওই কষ্ট হইতেছে? আমি এখান থেকে যাই, আমার বেলগর একটা মুনাজাত আছে, একটু যাইতে হইব। তবু আপনাদেরকে নিয়ে দুই একটা কথা যদি না বইলা দিয়া যায়, এই কথা যদি আমল না করে কাম হইব নি? আরে এত কষ্ট করে যাইছি, কাম তো হইতে হইব। ঈদের পর ওয়াজ ওঠে না, শরীর যে গরম লাগি থাকে শরীরের মধ্যে। একবার যদি শেষ করে এলাম তো ব্যাটারি চার্জ তো আরো লাগবো। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। এত আস্তে করে না, জোরে কোন আমিন। একটু মুহাব্বতে জোরে একটা নবীর শান কোনারে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায়রে মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে সারা অন্য বুঝে না, আশিকে সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে,
আমার নবীর প্রথম সাহাবী খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আম্মা জান আয়েশারে ডাক দিলেন, আয়েশা রে, আমি নবী তোমারে, আমি হযরত আবু বকর সিদ্দিক তোমার বাবা, আমি তোমারে বড় ভালোবাসি, মোহাব্বত করি। আয়েশা, আমি তো তোমার একদিন মোহাব্বত কইরা আমার যে খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগান থেকে আমি তোমারে 20টা খেজুরের সরি দান করছি। কয়টা? 20 সরি খেজুর দান করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেজুরের সরিগুলা দান করার সাথে সাথে নিয়ে যায় নাই। এমন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতুল মাউতের বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, মৃত্যু শয্যার মধ্যে লড়তাছে। আবু বকর সিদ্দিক হযরতে আম্মা জান আয়েশারে ডাক দিয়া কয়, আয়েশা, তোমারে যে 20 সবক খেজুর দান করছি ওই খেজুর কি তুমি গাছ থেকে ফাড়ছনি? আয়েশা কই, আর ওগো আমার আব্বা জান আমি পারি নাই। আমার হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আয়েশা, যেহেতু যখন তোমার দান করছি তুমি নিয়ে যাও নাই, তাহলে মনে রাখবা এখন আর তুমি ওই খেজুরগুলা নিতে পারবা না। বলে, আব্বা কেন আব্বা? এমন প্রশ্ন আম্মা জান আয়েশা কিন্তু করে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তোমার যেগুলা দান করছি তুমি এগুলা নিতে পারবা না, এগুলা আমার ইন্তেকালের পরে আমার আরো যারা ওয়ারিসদার আছে তারা পাবে। আব্বা, আপনার ওয়ারিসদার কারা আমি চিনতে চাই। বলে, আয়েশা, 1 নাম্বার তুমি আমার মাইয়া, আমার 2জন মেয়ে আর 2জন ছেলে তারা পাবে, আরেকজন হইল আব্দুর রহমান, আব্দুর রহমানও পাবে। এবার হযরত আয়েশা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি বলতেছেন আরেকজন পাবে, আব্বা আপনি বলেন না আমার আর বোন কে আছে? আমার তো আর কোনো বোন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয়েশা বিনতে খাদিজা, তোমার আম্মা জানের গর্ভের মধ্যে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। ওই সন্তান হইল বোন। ওই সময় এক্সরে আসিল নি, আল্ট্রাসোনোগ্রাফি আসিল নি। মুসলমান আবু বকর সিদ্দিক কেমনে জানছে মাইয়া? নূর নবী গায়েব জানে না, তো আবু বকর সিদ্দিক কেমনে কইলো? ওরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলে গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আবু বকর সিদ্দিক কয়, আয়েশা, তোমার মা খাদিজার গর্ভের মধ্যে যেই সন্তান আছে তার নাম রাইখা দিলাম উম্মে কুলসুম। ওই উম্মে কুলসুমের তোমার এই জমির অর্ধেক ভাগ পাইবো। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুই না হযরতে আয়েশা বলে, আব্বা কবুল করলাম। কবুল কইরা নিয়া সম্পদ ভাগাভাগিও করলো। ও বন্ধু, আম্মা জান আয়েশা কোন সম্পদের চিন্তা করে নাই। প্রশ্ন করা হয়, ও আয়েশা সিদ্দিকা, তুমি কেন সম্পদের চিন্তা করো না? হযরত আয়েশা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, সম্পদের আশা না করার কারণ হইল অন্ধকার কবরে এই সম্পদ আমার কোনো কাজে লাগবে না। অন্ধকার কবরে হাসরের ময়দানে সম্পদ টাকা পয়সা আমার কোনো কাজে লাগবে না। ব্যাংক বানাইলা, ব্যালেন্স বানাইলা, তোমার এই সম্পদ দিয়া তুমি কি করবা? তোমার টাকা পয়সা ধন দৌলত ওই কবরে যাওয়ার পর তোমার কোনো কাজে লাগবে না। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানেরা 7 দিনের সময় তোমার জামা কাপড় পর্যন্ত ভাগ করবে, জায়গা জমি ভাগ করবে। তোমার ঘরে 1 বস্তা চাল থাকলে 4 সন্তান ভাগ কইরা কইরা নিয়ে যাবে। ও বাবারা, এই জায়গা জমি ভাগ কইরা কি করে বানাইয়া কি করবা? লক্ষ টাকা বানাইয়া কি করবা যদি তোমার টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় কবুল না হয়? শোনো, বনু কুরাইজার একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাদেরকে ইসলামের স্বার্থে কিছু দান করেন। আমার নবী কই, এ বনু কুরাইজার ব্যক্তি, এই যে 2টা পাহাড় দেখো, এই 2 পাহাড়ের মাঝখানে যা ছাগল দেখতে পাও, বকরি দেখতে পাও, আমি তোমাদেরকে দান করে দিলাম। বনু কুরাইজার মানুষ কয়, ইয়া মুহাম্মাদা, আপনি যে এগুলা দান করে দিলেন, পরবর্তীতে আপনি চলবেন কেমনে? হযরত দয়াল নবী ডাক দিয়া কয়, এ বনু কুরাইজার মানুষ, পরবর্তী সময় আমার চালাইবো আমার খোদা। আমার খোদার উপর ভরসা করে তাকওয়া রাখি, আমি টাকা পয়সা সম্পদের চিন্তা করি না। এবার বনু কুরাইজা দৌড়ে চলে গেছে তার পরিবারের কাছে, গোত্রের মানুষের কাছে। 80 জন মানুষে ডাক দিয়া কয়, জগৎবাসী, হে বনু কুরাইজার মানুষ, আমি এমন একজন ব্যক্তির সন্ধান পাইছি যে তার সব সম্পদ আমরা দান করে দিছে। বলে, কেন দান করছে? বলে, ইসলামের দোহাই দেওয়ার কারণে। বলে, কেন দান
করছে ইসলামের দোহাই দেওয়ার কারণে। বনু কুরাইজার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, শোনো রে, আমরা একসাথে মুহাম্মদের কাছে একটানা 80 জন ইসলাম গ্রহণ করছি। 80 জন গ্রহণ করার পরে আমাদের সঙ্গে আরো 40 জন গ্রহণ করছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহানুভবতা দেখে তারা মুহাব্বত করে ইসলাম গ্রহণ করছে। কিন্তু আজকের মাহফিলে এমন কত ভাই বাবারা আছো, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তোমার মা বাবা বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি তোমার মা বাবার জন্য কোনো কিছু করো না। আবার এমনও সন্তান আছে মা বাপ জায়গা জমি ভাগ করে দিছে ভাইদেরকে, এখন মা বাপরে আর ভাত খাওয়ায় না, মা বাপরে জুদা করে দিছে। মা বাপ সাতটা গুইরা গুইরা ভাত খায়, এই ভাইয়ের ঘরে এক সপ্তাহ, ওই ভাইয়ের ঘরে এক সপ্তাহ। কিরে সন্তান, তোমার মা বাবা তোমরা 4-5 ভাই বোনের কেমনে একা একা ফালছে তোমার কি মনে নাই? তুমি সন্তান মা বাপরে জুদা করে দিছো, তা তোমার ঘরে ভাত খাই বিদায় তোমার কাছে সরকারে কোনো খানা চাইয়া দিতে পারে না। জিজ্ঞাসা করো যে সন্তানটার জগতে মা নাই, যে সন্তানটার জগতে বাবা নাই। এই যে ঈদুল ফিতর চলে গেছে, এই ফুতে কিন্তু তার মা বাপরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, বাবারে মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই। সন্তান তার কলিজা ছিঁড়া যায়, চিন্তা করে হুজুর আমার যদি মা থাকতো আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারতাম। হুজুর ঈদের নামাজ পড়ে অনেকে বাড়িতে এসে মা বাবার পায়ে ধরে সালাম করছে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে সালাম করব? আমার কলিজা মা বাবার জন্য ছিঁড়া যায়। অনেক সন্তান চিন্তা করে হুজুর আব্বার সঙ্গে কোলাকুলি করছে, ঈদগার মধ্যে সালাম করছে, আমার যে আব্বা অন্ধকার কবরে, ওই আব্বা জানরে আমি তো এখনো পর্যন্ত দেখলাম না। কিরে সন্তান, মা বাপরে যে বাসপুরার নিচে গোরস্থানে শুয়ে আসছো, একটা বার কি ওই আব্বা আম্মার খবর তোমার নিতে মন চায় না? কবর দেশের খবর লইলি না আরে, খবর দেশের খবর লইলি না। মাটির ঘরে গর্তের মাঝে শুয়াইয়া দিলি তোর মা বাবারে, একটি বারের জন্য কি মায়ের পাশে রইলি না? খবর দেশের খবর লইলি না। হে সন্তান, যারা মা বাবা অন্ধকার কবরে, ওই মা বাবার জন্য যদি তোমার কলিজা কাঁদে, ওই মা বাবার জন্য যদি তোমার অন্তর কাঁদে, মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ওই মা বাপরে তুমি এক লোকমা ভাত খাওয়াইতে পারো না। সন্তান, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, পাল্লা দাও, তোমার পাও গুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা লাগাইয়া তুমি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাশ শুয়ে সালাম করবা। এই সন্তানের দলেরা আল্লাহর দোহাই লাগে তোমাদের কদমে হাত দিয়া বলি রে বাবারা, যদি মা বাবার কলিজায় আঘাত দিয়া থাকো, এখান থেকে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আর যদি মাপ চাইতে তোমার শরম লাগে, আম্মা